আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। সপ্তম শ্রেণীর দ্বিতীয় টিউটোরিয়ালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংখ্যার গল্প আমাদের যে পড়াশোনা সেটা হচ্ছে আমাদের যে কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা সে সম্পর্কে আজকে আলোচনা। তো এখানে আমরা এই যে বাল্ব আমাদের অন এবং অফ বোঝানোর কাছে ব্যবহার করা হয়েছে। তো এখানে বলছে দেখো যে ডটগুলো দেখা গেল 1 আর না দেখা গেলে 0 ধরা হয়েছে এবং প্রতিটি কার্ডের ডটের সংখ্যা আগের কার্ডটি থাকা ডটের সংখ্যার দ্বিগুণ। তাই যদি হয় তাহলে আমরা ডট ব্যবহার না করে কেবল অন বা অফ ধরি। আর অন অফ বোঝানোর ক্ষেত্রে লাইট বাল্বের থেকে ভালো কি আছে? তাহলে এসো এবার ডট দিয়ে একই সঙ্গে গণনা করা যায় কিনা। নিচের ছবিতে দেখা কার্ডের বদলে বাল্ব ব্যবহার করে অন অফ করে রাখা আছে এবং ডটের সংখ্যা বদলে সরাসরি সংখ্যা ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখো, তো আমরা যদি প্রথম ছবিতে দেখি, এটা প্রথম যদি ধরি তাহলে এটা 1 2 4 তার মানে ডাবল, তাই না? 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল হচ্ছে 16 16 ডাবল এইভাবে হবে, 4 ডাবল হবে 8 8 ডাবল হবে 16 16 ডাবল হবে 32 32 ডাবল হবে 64, এইভাবে চলতে থাকবে। তো যেহেতু এখানে দেখো সবগুলোই অন বোঝাচ্ছে, তাই না? যেহেতু অন বোঝাচ্ছে এই জন্য এখানে কি কি বলবে সেই অনুপাতে আমাদের একটা প্রশ্ন করতে বলছে যে চিন্তা করুন প্রশ্নগুলো সঠিক উত্তর এবং উত্তরে গোল দাগ দিতে বলছে। কুইজ বলছে যে উপরের চিত্রে ছবিতে বাইনারি কোন সংখ্যাটি প্রকাশ করেছে। এখন তোমরা হিসাব করো তো, উপরে যে চিত্র আছে সেখানে কোন বাইনারি সংখ্যা প্রকাশ পেয়েছে। যদি তোমরা আগে অধ্যায়ের মানে আগের যে পর্বটা দেখে থাকো তাহলে বুঝতে পারো সহজেই। তো আমরা বলতাম যেখানে অন আছে সেখানে ওয়ান বসবে, তাই না? আর যেখানে অফ থাকে সেখানে কি বসবে? 0 বসবে। তো এখানে দেখো এটা 1 আছে, তার মানে এখানে বাইনারি সংখ্যা 1 বসবে। এটা 1 আছে এর জন্য এখানে বাইনারি 1 বসবে। এখানে 1 আছে এটা বাইনারি 1 বসবে এবং এখানে 1 আছে এটা বাইনারি 1 বসবে। তো এই হিসাবগুলো দেখা গেল 1 1 1, তার মানে আমরা দেখা গেল এই যে এইটা আমরা গোল চিহ্ন দিয়ে দেবো, তাই না? এটা আমরা গোল চিহ্ন দিয়ে দিলাম। তো এটা আমাদের উত্তর হবে। তারপর বলছে উপরের ছবিতে যে বাইনারি সংখ্যা দেখানো হয়েছে তার দশমিক মান কত। যেহেতু দেখো এখানে আমাদের সবগুলো বাইনারি সংখ্যা ইউজ করা হয়েছে, তাই না? যদি সবগুলো বাইনারি সংখ্যা ইউজ করা হয় সেক্ষেত্রে আমার দশমিক মান কোনগুলো হবে। তো যেহেতু আমি এটা উত্তর এটা পাইছি সেহেতু এটা কত হবে, এখানে দেখো 8 8 এর সাথে 4 যোগ করলে 12 হবে, 12 এর সাথে 2 যোগ করলে কত হবে? 14 হবে এবং 14 এর সাথে যদি তুমি 1 যোগ করো সেক্ষেত্রে হবে 15। তাহলে উত্তর আমি কত পেলাম? 15 পাই গেলাম, তাই না? যেহেতু সবগুলো অন এই জন্য সবগুলো সংখ্যা কাউন্ট হবে। আর যদি এখানে একটা অফ থাকতো তাহলে সেই সংখ্যাটা কাউন্ট হইতো না। মনে করো যে এখানে 2 আমাদের অফ আছে, সেক্ষেত্রে এই 2টা হয়তো শূন্য শূন্য তার প্রকাশ করতাম, এটা কাউন্ট হইতো না। ওকে, আশা করি বুঝতে পারছো। তো পরবর্তীতে আমাদের যে পড়াগুলো আছে সেটা একটু দেখি। এখানে বলছে যে তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিচের সমস্যাগুলো সমাধান করো। সমস্যা 1, নিচের ছবি দেখে বাইনারি ও দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘর লেখো। তো এখানে দেখো বাইনারি, তো আমরা এই যে যেহেতু এটা অফ বোঝাচ্ছে এই জন্য এই সংখ্যাটা দ্বারা আমরা কি করবো? শূন্য বোঝাবো এবং এখানে দেখা এক দ্বারা পূরণ করবো, এটাও 1 দ্বারা পূরণ করবো এবং এটাও 1 দ্বারা পূরণ করবো। তো আমি বাইনারি সংখ্যা লিখতে পারি 0, তারপর কি লিখতে পারি 1, তারপর লিখতে পারি 1 এবং লিখতে পারি 1। ওকে, এবং দশমিক সংখ্যা যদি হিসাব করি দেখো এখানে 8 কাউন্ট হবে না, আর এখানে 0, তাই না? তো 0 + 4 তার মানে 4, 4 যোগ 2 যোগ 1 তার মানে 4 যোগ 2 6, 6 যোগ 1 শব্দটা হবে এখানে হবে 7। তাহলে আমি দশমিক মান কত পেলাম? 7 পাইলাম। আচ্ছা, এখন আমরা সমস্যা নম্বর 2 যদি হিসাব করি সেক্ষেত্রে দেখো যে সংখ্যাটি বাইনারিতে 0 1 1 0 1 সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে। তো আমি যদি সেটাকে দশমিকে প্রকাশ করি সেক্ষেত্রে আমার কত আসবে। তো এটা আমরা সিরিজ অনুপাতে এই সংখ্যাটা আসবে কত আমাদের? দশমিকে আসবে আমাদের 13, তাই না? সমস্যা নম্বর 3, তো বলছে দশমিক সংখ্যার 13কে বাইনারি সংখ্যা প্রকাশ করলে কত আসবে। তো সেক্ষেত্রে আসবে আমাদের 1 1 0। তো আমরা একটু যদি এই যে দশমিক একটাকে যদি আমি হিসাব করি, তো হিসাব করে এখানে কয়টা সিরিজ ব্যবহার করেছে? 1টা 2টা 3টা 4টা। তা হিসাব করো তাহলে আমরা লিখতে পারি 1, তারপর লিখতে পারি 2, তারপর 4, তারপর লিখতে পারি 8। এখন হিসাব করো, তো এটা যেহেতু 1, তো এই ঘরটা আমাদের 0 প্রকাশ করছে, তাই না? এই ঘরটা আমাদের যদি 0 প্রকাশ করে তাহলে এটা আমার সম্পূর্ণ শূন্য হবে। তাহলে 8 4 যোগ করলে কত হবে? 12, 12 সাথে যদি যোগ করো 1 তাহলে হবে কত? 13। ওকে, আচ্ছা, এখন যদি তুমি এই 13কে বাইনারি সংখ্যা প্রকাশ করো ঠিক একইভাবে এটা পেয়ে যাবো আমরা। এখন সমস্যা নম্বর 4, বাইনারিতে 101 কত বিটের সংখ্যা। তো আমরা লিখতে পারি বাইনারিতে 101 হলো 3 বিটের সংখ্যা। তাহলে কিভাবে 3 বিটের সংখ্যা? এখন দেখো 3 বিটের সংখ্যা হচ্ছে যে এরকম। সমস্যা নম্বর 5 বলছে যে দশমিক সংখ্যা 12কে বাইনারি প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের হবে।
তো এখানে দেখো দশমিক সংখ্যা বাইনারিতে প্রকাশ করলে আমরা কত পাবো দেখো, এটাকে যদি আমরা হিসেব করি যে 8, 4, 2 এবং 1। তো চিত্রতে দেখো এখানে বাল্ব দুইটা আমাদের জ্বলেনি, তো এটার মান হবে 0, এটার মান হবে 0। তো 8 এবং 4 যোগ করলে কত হবে 12 হবে। ওকে, এবং বাল্বের অফ এবং অফকে আমরা 0 দ্বারা এবং 1 অনকে কি ধরবো 1 দ্বারা পাই, তাহলে আমরা লিখতে পারি যে 1 বাইনারি সংখ্যা লিখতে পারি 1 এবং 1, এটা 0 এবং এটা হবে 0, তাহলে 1 1 0 0। তো আমরা লিখতে পারি 1 1 0 0, এটা আমাদের বাইনারি মান। এখন বলছে 1 1 0 0 তে বিট আছে 4টি। কয়টা বিট আছে? 4টি, 1টা 2টা 3টা এবং 4টা। অর্থাৎ তারপর আমাদের প্রশ্ন বলছে যে মগজ খাটাও সংখ্যার গল্প বোঝো। তো মগজ খাটাও সংখ্যার গল্প বোঝো, এখানে বলছে মাথা খাটিয়ে নিচের প্রশ্নগুলো ঝটপট উত্তর দাও। 4টি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে? দশমিকের সেই সংখ্যাটি কত? আমাদের প্রশ্ন করছে। তো উত্তরটা আমরা এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে বাইনারিতে অঙ্ক সংখ্যা হলো 0 এবং 1, যেখানে 1 0 1 0 থেকে 1 বড়, তাহলে 4 অঙ্কের সর্বোচ্চ বাইনারি সংখ্যা হবে 1 1 1, এবং 4টি বিট দ্বারা বাইনারিতে সর্বোচ্চ 1 1 পর্যন্ত গণনা করা যাবে। তাহলে আমরা লিখতে পারি এভাবে 8 4 2 1। তো যেহেতু এটার মানও 1, এটার মানও 1, এটার মানও 1, তো এখন 4 বিটের বাইনারি সংখ্যাকে যদি আমি দশমিকের সংখ্যায় রূপান্তর করে দেখো 8 যোগ 4 যোগ 2 যোগ 1, মানে এই যে এখানে অন অবস্থায় আছে সবগুলো যোগ করলে হবে কত হবে 15। তাহলে সর্বোচ্চ যে বাইনারি সংখ্যার মান সেটা পেলাম 15। এবং 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যার মান বানাতে পারবে দশমিক, সেই সংখ্যাটি কত হবে? তো 2 বিট দিয়ে আমি সর্বোচ্চ 1 1 করতে পারবো, তাই না? ওটার মতোই যে বাইনারি সংখ্যা অঙ্ক হলে 0 এবং যেখানে 0 থেকে 1 আমাদের বড়, এবং তাহলে আমরা লিখতে পারি 2 অঙ্কের বাইনারি সংখ্যা হবে 1 1। তো 1 1 দশমিক সংখ্যা হলে আমরা 3 লিখতে পারবো। তো 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা হবে 4টি সংখ্যা বানাতে পারবো। 3 নম্বর বলছে যে দশমিকে 4 বানাইতে কত বিটের সংখ্যা? তো দশমিকে যদি 4 হয় তাহলে সেটা আমাদের কত বিটের হবে? দশমিকে 4 হলে বানাইতে হবে 1 1 0 0 1 0 0। তো দশমিকে 4 বানাইতে 3 বিটের সংখ্যা, দশমিকে 4 বানাইতে 3 বিটের সংখ্যা। তারপর 4 নম্বর বলছে যে 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে দশমিকের সেই সংখ্যাটি কত? তো সেটা যদি আমি হিসাব করি, এখানে বলছে বাইনারিতে অঙ্ক সংখ্যা হলো 0 এবং 1, যেখানে আমাদের 0 এবং 1 0 থেকে 1 বড়, তাহলে এই 2 অঙ্কের সর্বোচ্চ বাইনারি সংখ্যা হবে 1 1 1 1 1। তো বাইনারি সংখ্যা এত হলে দশমিক সংখ্যা হবে 31। তাহলে কিভাবে সেটা আমরা লিখতে পারি 5 বিট দিয়ে বাইনারি সর্বোচ্চ সংখ্যা 31 যোগ 1 সমান লেখা যাবে 32টি। অর্থাৎ সংখ্যা বানাতে পারবো যেখানে সর্বনিম্ন সংখ্যা 0 এবং সর্বোচ্চ সংখ্যা 31 হবে। তো আজকে এই পর্যন্ত।